হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর এখন দুপুর হতে চলছে, তো গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা কি হতে চলেছে, এটা একটা রান্নার উপরে ছোট্ট একটা ব্লগ হতে চলেছে, যেটা নর্মালি তোমরা সবাই খেয়ে থাকো। তো যাই হোক, এই আর কি ব্যাপার। আজকে করবো হচ্ছে মুড়ি ঘন্ট। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখে তোমরাও বাড়িতে ট্রাই করো, খাওয়া দাওয়া করো কেমন। আর এই যে রোজি এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর এইদিকে আমি চাল নিয়েছি। একটু রান্নাঘরটা একটু অগোছালো, কেউ কিছু মনে করো না। আর মনে করলে কী বা করবো, যাই হোক। তো এখানে চাল নিয়ে নিয়েছি, 3 কৌটা চাল নিয়েছি। ওইদিকে মাছ ভাজা চলছে, ওইদিকে রাইফোর মাছ আছে, এটা ভাজা হবে। আর এখানে কাতল মাছের মাথা ভাজা চলছে। তো এই আর কি ব্যাপার, বাকিটা ধীরে ধীরে তোমাদেরকে সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, মানে মাছের মাথাটা ভাজা হচ্ছে। এখানে কানকোগুলো রেখে দিয়েছি, এগুলো ভাজা হবে তারপরে। আর এখন একটু আলু কেটে নেব, একটু আলু, কিছু লঙ্কা এসব কেটে নেব। কেটে নিয়ে তারপরে বাকি প্রসেসটা শুরু। এখানে এবার নিয়ে নিয়েছি কিছু আলু, কারণ আজকে মুড়িঘণ্টতে আমরা আলু দেবো। আমার আলু দিয়ে মুড়িঘণ্ট খেতে বেশ ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে রোজির খাবার, চিকেন সেদ্ধ আর ভাত। ওখানে ওই মাছটা আছে, ওটা পরে ভাজা হবে। আর এই যে আলুটা এখন নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি লঙ্কা, আদা আর জিরা ওটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে, বা তোমরা বেটেও নিতে পারো, বেটে নিলেও হবে। আর এখানে কিছু কাজু ভিজিয়ে রেখেছি, যেটা একটু রোস্ট করে আমি তারপরে মুড়ি ঘন্ট কিন্তু অ্যাড করবো। তো সব কিছু ভাজা কিন্তু কমপ্লিট, আর আলুও ভাজা হয়ে গেছে। এবার আমরা তেলের সাথে দিয়ে দেব একটুখানি ঘি। এই যে এক চামচ ঘি তেলের সাথে অ্যাড করে দিচ্ছি। এক চামচ ঘি অ্যাড করে দিলাম, তাতে স্মেলটা আসবে, একটা ফ্লেভার আসবে। কিন্তু ঘি তো পরে দেবই আবার। তো গ্যাসটা একটু বাড়িয়ে নেই। আর এবার আমি কিন্তু ফোড়ন দেবো। ফোড়নে কী দিচ্ছি, কিচ্ছু না, একদম সামান্য, খুব ঘরোয়াভাবে করছি জন্য খুব সাধারণ কিছু ফোড়নে জিরা, শুকনো লঙ্কা আর কিন্তু কিছু এলাচ। তো ফোড়নটা নাড়াচাড়া করতে থাকি, ওইদিকে মশলা হচ্ছে। মশলাটা ফোড়ন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফোড়নটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা, তো এই যে মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে চালটাকে কিন্তু অ্যাড করব। আর মশলার মধ্যে কী আছে তখন বলেছিলাম, লঙ্কা আছে, আদা আছে, পরিমাণ মতন ঝাল যে যেরকম খাও, আদা আছে, আর একটা টমেটো দিয়েছি আমি আজকে। আর এদিকে এখন চলছে রোজির ভাত মাখা। ভাতটা খুবই গরম আছে, চিকেন দেওয়া আছে ভাতের মধ্যে, চিকেন হলুদ দিয়ে সেদ্ধ, আর হচ্ছে ভাতটা খুবই গরম আছে। একটু এর মধ্যে জল দিয়ে দেবো, একটা মাছের একটা কানকো নিয়ে নিই, ও খেতে ভালোবাসে। রোজি এখন খাবে। বেটু আসো, সিট 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 সিট। খাবার দিয়ে দিয়েছি, আর ওকে যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু ও মিট দেবে না। এটা হচ্ছে ওর সবথেকে একটা ভালো লক্ষণ। ইট। তো খেয়ে নিক। আর এইদিকে আমি মশলা কষার সময় কিন্তু আমি একটু হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ চিনি দিলে কালারও আসে। আর হলুদ লবণ তো ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য হলুদটা খুব বেশি দেওয়াটাই ভালো, কারণ আমি হলুদ খুব বেশি প্রেফার করি না। কে কেমন করো। আর মুড়ি ঘন্টতে হলুদ খুব একটা বেশি লাগে না। তো যাই হোক, মশলাটা কষার পরে আমরা কিন্তু চালটা ছেড়ে দেবো। আর চালটা ছাড়ার আগে আমি একবার রোস্ট করে নেবো চালটাকে। তো এবার কিন্তু ওই কাঠখোলায়, মানে শুকনো খোলাতে আমি চালটা একটু রোস্ট করে নিচ্ছি, হালকা করে, খুব সামান্য করে হালকা আছে, একটুখানি নাড়াচাড়া করে দেবো।
আর এদিকে মশলা প্রায় কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু চালটা মশলা দিয়ে ছেড়ে দেবো। তো মশলা খুব ভালো করে কষে গেছে, চারদিক থেকে একদম তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি কি করেছি, আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু এখানে অনেকটাই আছে, যার জন্য একটা কড়াইতে হবে না। তো এবার কিন্তু চালটা মশলাতে ছেড়ে দেবো। আর হ্যাঁ, মশলাতে আমি কিন্তু আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা চাইলে পরেও কিন্তু দিতে পারো। তো এবার আমি চালটা ছেড়ে দেবো, আর দুটো কড়াইতে আমি মশলাটা ভাগ করে নেবো। ভাগ করে দুটো কড়াই মিলে করবো, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। তো চালটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি, মেখে নিয়েছি পুরো। এবার কী করবো, এবার হচ্ছে মাছের মাথাগুলো কিন্তু ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে পরিমাণ মতন জল, কতটা জল লাগে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা আইডিয়া। যা মাছের মাথা দিয়ে চাল দিয়ে যদি গ্লাসের আইডিয়া বা কাপের আইডিয়া যদি তোমাদের না হয়, তাহলে মাথা দিয়ে চাল দিয়ে যতটা হবে তার থেকে 1 কড় বেশি জল তোমরা কিন্তু দেবে, হাতের আঙুলের 1 কড় বেশি জল যেন থাকা চাই, নাহলে কিন্তু বেশি গলে যাবে। তো এখানে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে, যেরকম বলেছিলাম, চাল দিয়ে আর মাছের মাথা দিয়ে যতটা পরিমাণ হবে তার থেকে 1 কড় পরিমাণ জল বেশি দিতে হবে। তো দিয়ে লবণ মিষ্টি দিয়ে ঢেকে দিয়েছি। এখন ভেতরে হচ্ছে, স্টিমে হচ্ছে, হালকা আছে দিয়ে দিয়েছি, হচ্ছে। তারপরে হওয়ার পরে দেখবো কী অবস্থা আছে, তারপর সেটাকে নেড়ে চেড়ে যদি একটু জল শুকানোর মতন হয় তাহলে একটু শুকাবো, না হলে ওইভাবে নামিয়ে নেবো। আর অনেকে মুড়িঘণ্ট ঝরঝরা খায়, অনেকে একটু মানে গামাখা খায়। আমার কিন্তু গামাখাটাই সবথেকে বেশি ভালো লাগে। তো তোমাদের কোনটা ভালো লাগে, সেটা কোনটা পছন্দ করো, ঝরঝরা না গামাখা, সেটা কমেন্টে জানাও। তো এখানে আমাদের মুড়িঘণ্ট কিন্তু প্রায় হয়ে এসেছে। দুটো কড়াইতে চাপিয়ে দিয়েছি, দুটো কড়াইতে হচ্ছে, জলও প্রায় শুকিয়ে এসছে, আর চালও মোটামুটি 85% বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর একটু হলেই কিন্তু তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, উপরে কিছু কাজু ছিটিয়ে দিয়েছি, ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবো। আর তোমরা চাইলে যদি কাঁচা লঙ্কার গন্ধ ভালো লেগে থাকে, কারো যদি ভালো লাগে, তাহলে কাঁচা লঙ্কাও কিন্তু চিড়ে অ্যাড করে দিতে পারো, তাহলে সেন্টটা একটা ভালো সেন্ট আসে। তো এই যে আমাদের মুড়িঘণ্ট রেডি, এখানে আর এখানে দুটো মিলে। আর ওখানে এখন মাছ ভাজা হবে। তো তোমরাও বাড়িতে সবাই ট্রাই করে খাও, খেয়ে জানাও কেমন কার হয়েছে, কীরকম লাগলো নিজের হাতের রান্না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।